আপনি দুপুরবেলা খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনতে হবে। আপনি দুপুরবেলা খাইতে বসেছেন, আপনি গোশত খেয়েছেন, হাড্ডি রয়ে গেছে, মাছটা খেয়েছেন, কাঁটাটা রয়ে গেছে, সেই একটু ঝোটা কাটা দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছেন। এই কুকুরটা দুপুরবেলা আপনার একটু ঝোটা কাটা খাইছে, খুব খেয়াল করে। সেই কুকুরকে আপনি কোনোদিন একটা গোশতের টুকরা দেন নাই, আপনি কোনোদিন একটা মাছের ভাজা টুকরা দেন নাই, আপনি কুরবানি ঈদের সময়ও কুকুরটার একটা সুদ গোশতের টুকরা, যে শুধুই গোশত এইরকম একটা টুকরা আপনি কুকুরকে দেন নাই। কুকুরকে কি দিছেন? কুকুরকে দিছে রগ, রেশা, হাড্ডি, যেইগুলা সাবাইয়া কোনো কিছুই করা যাবে না, যেইগুলো তরকারিতে কোনো কাজে লাগবে না, মানুষ খাইতে পারবে না, সেই রগ, তারপরে যেইগুলা মানুষের খাওয়ার উপযুক্ত না, এইগুলো কুত্তারে দিয়া দেয়। তো কুকুর তো মহা আনন্দে সাবাইতে আছে, ঘন্টা দুই এক সাবাইয়া শেষ পর্যন্ত সেইটা তারারটা তারারে দিয়া গেছে, তোরারটা তোরায় সাবা, যেটা সাবাইয়াও শেষ করা যায় না, এরকম রগ রেশাগুলো আপনি কুকুরকে দিচ্ছেন। কোনোদিন একটা গোশতের টুকরা আপনি দেন নাই। সেই কুকুরটা একটু ঝোটা কাটা খাইছে, কোন দুপুরে আপনি খাবার দিছেন আপনি কুকুরের কথা ভুলে গেছেন, আপনার মনেও নাই। অথচ মাঝ রাতে আপনার যখন ওয়াশরুমে যাওয়া দরকার, আপনি দরজা খুলে বের হয়েছেন, আপনার অ্যাটাচড বাথরুম নাই, আপনি গরিব মানুষ, বাড়ির আঙ্গিনায় বাড়ির ঘাটায় আপনার টয়লেট, আপনি দরজা খুলে বদনা নিয়ে হাতে নিয়ে যখন বের হয়েছেন, আপনি তাকাইয়া দেখেন নিকৃষ্ট কুকুরটা আপনার ঘরের দরজায় বসে আছে। দরজা খোলার শব্দে আপনার পাশে সে কু কু করে গা ঘেঁষে দাঁড়ায়। আপনি যেন কুকুরটারে মনের আনন্দে প্রশ্ন করেছেন, এই সব ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তোমার ঘুম নাই? কুকুরকে আপনি জিজ্ঞেস করেছেন, কুকুরটা কু কু করে আপনাকে জবাব দিছে, আপনি বুঝেন নাই। কুকুর কি বলছে জানেন? কুকুরটা আপনারে বলে দিয়েছে, মালিক আমার, আমি তো নিমক হারাম, আমি যার নিমক খাই তার গুণ গাই, আমি আপনার নিমক খেয়ে বড় হয়েছি, আপনার হাড্ডি কাটা ঝোটা এইগুলা খাই আমি জীবন ধারণ করেছি। আজকে এখন যদি মাঝরাতে আমি ঘুমিয়ে পড়ি, বাড়িতে চোর আসবে, বাড়িতে ডাকাত আসবে, বাড়ির সম্পদগুলো লুণ্ঠন করবে, এই জন্য আমি রাত উনি উপকার করতে আইসে, রাত জেগে জেগে আমি এই ঘরটাকে পাহারা দিতেছি, যেন চোর ডাকাত আপনার শত্রু যেন আপনার অনিষ্ট করতে না পারে। খেয়াল করেন, নিকৃষ্ট কুকুর, জানোয়ার, যেটার কুত্তা কুত্তা করে দৌড়ান দেন, এই কুকুরকে জীবনে আদর করে কেউ কিচ্ছু খাইতে দেন নাই। সেই কুকুরটা একটু জোটা কাটা খাইয়া আপনি মালিককে ভুলে নাই, রাত জেগে জেগে কুকুরটা আপনার ঘরটা পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে মালিকের ঘর পাহারা দিল। তোমারে আল্লাহ গরু জন্তু জানোয়ার ছাগল পশু বানায় নাই, তোমারে আমার আল্লাহ মানুষ বানিয়েছে, আখির জামানার নবীর উম্মত বানিয়েছে, তোমার উপাধি দিয়েছে আশরাফুল মাখলুকাত। কুত্তায় তার মালিক চিনল, তুমি মানুষ, তোমারে আল্লাহ কি না দিছে? তোমারে তো আল্লাহ একটা কুকুর বানাই ফেললে পারত, তিনি তো তা করলেন না, তোমাকে মানুষ বানাইলেন, তোমার মাথার উপরে আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পাহাড় দিলেন ওই দুনিয়ার পেরেগের মাথা করে। তুমি যদি বলো কোন পাহাড়, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের সারি, এইগুলা পাহাড় না, এইগুলা পৃথিবী স্থিতিশীল করে দেওয়ার জন্য আল্লাহ যে পেরেক মেরেছেন, ওই পাহাড়গুলো হলো পেরেগের মাথা। বলো সুবহানাল্লাহ। কি না দিল তোমার আল্লাহ? এক নম্বরে তোমারে মানুষ বানাইল, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানাইল পেরেগের মাথা করে,
কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব তোমার আল্লাহ দিল। তোমারে মানুষ বানাইলো, তোমার নিরাপদ আশ্রয়ের জন্য ঘর বানাই দিল, তোমার কামাই রোজগারের জন্য সন্তান বিদেশ পাঠাইল, সেই বিদেশি সন্তান তোমার জন্য আরামের কম্বল পাঠাইল। ফজরের আজান পড়ে গেল, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডেকে বলে হাইয়াল আসসালাহ, হাইয়াল আল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার এমন করে ডাকলো, তুমি কম্বল মুড়ি দিয়া ঘুমাইলা। কুত্তায় রাত জেগে জেগে তার মালিকের ঘর পাহারা দেয়, আর তোমাকে আল্লাহ বলে দিলেন ঘুমাও, নাক ডেকে ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। ফজরের আজান শুনলে জেগে উঠো, তুমি তাও পারলাম না, তুমি ঘুম থেকে জাগতে পারলা না, নাক ডেকে ঘুমাইলা। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যেই মানুষটা সারা রাত ঘুমানোর পরে ফজরের সময় জাগতে পারল না, জুহরে মসজিদে গেল না, আসর গেল খেলতামাশায়, মাগরিব গেল চায়ের স্টলের আড্ডায়, আশার নামাজ গেল আরাম করতে করতে। আল্লাহ কউলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তুমি তোমার মালিক চিনলা না, কুত্তা তোমার মালিক চিনল, নিকৃষ্ট জানোয়ার তোমার মালিক চিনল, তুমি তোমার মালিক চিনলা না। ও মুসলমান, নাম মুসলমান হওয়া যত একেবারে স্বাভাবিক, কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের মাঝ থেকে একজন। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি দিয়া, শুধু নামে নয় বৈশিষ্ট্য দিয়া, সুকুমার বৃত্তি লালনের মাধ্যমে, পশু প্রবৃত্তি দমনের মাধ্যমে আজকে বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের বুকে মানুষের মতো মানুষের বড় অভাব। আজকে তাহাজিবুল উম্মাহ ফাউন্ডেশনের আজকের এই মাহফিল থেকে এক নম্বরে সিদ্ধান্ত নিতে হবে, আমরা মানুষের মতো মানুষ হতে চাই, ঠিক কিনা? আমরা মানুষের মতো মানুষ হতে চাই। ১,৫০০ বছর আগে মানুষ বানানোর জন্যে নবী এসে যেমন ওই দারুল আরকাম মাদ্রাসার নাম দিয়া একদল সোনার মানুষ তৈরি করে দিয়েছিলেন, কুমিল্লার উপকণ্ঠে এই জনপদে তাহাজিবুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিটি মাদ্রাসা ওই নবীর আদর্শ অনুসরণ করে আমাদের সন্তানগুলোকে, কোমলমতি বাচ্চাগুলোকে, মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্যে এই তাহাজিবুল উম্মাহ ফাউন্ডেশন ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা, ঠিক কিনা বলো? এটাই আমাদের নিজেদের চাওয়া। যে লক্ষ্য নিয়ে তাহাজিবুল উম্মাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, যে লক্ষ্য নিয়ে হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেই লক্ষ্য নিয়ে দাখিল মাদ্রাসা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, একটাই লক্ষ্য, মানুষ বানানো। নবী পাঠানোর একটাই দায়িত্ব, মানুষকে মানুষ বানানো। ওই জুমার খুতবা একটাই কাজ, মানুষকে মানুষ বানানো। আজকের এই মাহফিল একটাই লক্ষ্য, মানুষকে মানুষ বানানো। বক্তব্য, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, প্রতিষ্ঠান, যা কিছু দেখো, ইসলামী সাহিত্য, এই কোরআন, এই সুন্নাহ, সব কিছুর একটাই লক্ষ্য, মানুষকে পশু হতে মানুষ বানানো, ঠিক কিনা বলেন? আফসোস হচ্ছে ৫৩টা বছর হলো আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৭১ থেকে ২০২৪, ৫৩টা বছর এই বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু আজও শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে। আমরা কি দেখি? গত কয়েক বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে এটা অটো চালায় না, রিক্সা চালায় না। আপনি মনে করেন না হয়তো অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, হ্যাঁতে অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে চান্স পাওয়া, এটাই তো বিরাট ব্যাপার। তারপরে সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বিরাট বড় বুদ্ধিজীবী। এখন সেই লোক কি বলছে,
আপনাদের মনে আছে কি না জানি না, এটা নিয়ে সুরগুর গেছিল তখন। সেই লোক একদিন বলতেছে এক সেমিনারে, যারা পর্দা করে, এই যে আজকে আমাদের মেয়েরা যারা বুরকা পেল, ছেলেরা তো পাগড়ি পাইছে, তো মেয়েরা আর পাগড়ি দিয়ে কি করবে, এই জন্য বুরকা দেওয়া হয়েছে, পর্দা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেয়েরা যারা হাফেজা হয়েছে তাদেরকে আমরা আমাদের মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদেরকে বুরকা পরিয়ে দেওয়া হয়েছে, সম্মান সূচক তাদেরকে হেজাব পরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই বাংলাদেশে সেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এক সেমিনারের ভিতরে কনফারেন্স হলে হাজারো মানুষের সামনে সে ঘোষণা দিছে, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আস্তে কর নাউজুবিল্লাহ, বাদ গিয়া কইবেন নাউজুবিল্লাহ, তাইলে সকলটা লইয়া কইতেন পারবেন। আরো জোরে কর নাউজুবিল্লাহ। সব মরহুম লইয়া দেখা, পুরো শৈলারা দিয়ে জোরে আওয়াজ করে কইবেন, বলেন নাউজুবিল্লাহ। তা এই যে লোকটা, সে কিন্তু মুসলমানের সন্তান, সে কিন্তু তার আব্বাও মুসলমান, তার মাও মুসলমান, সেও ইসলামের অনুসারী, কিন্তু সে কি কথাটা বলল, যারা বুরকা পরে, পর্দা করে, হেজাব লাগায়, নেকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন? এটার সাথে কি আপনারা একমত? এই যে গোলাম মাওলা ফারুকি ভাই, বিশিষ্ট আলেম, ওনার মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়ের উনি পর্দায় বড় করছে, হাই স্কুলে পড়াইছে পর্দায়, মনে করেন কলেজে পড়াইছে পর্দায়, এখন ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তাহলে ওনার মেয়ে পর্দা করে কেন? এই দোষে তিনি ওনার মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে পারবেন? এটা তো ঠিকই আছে নাকি? আমার কথা বলা ঠিক আছে? এটা কি আপনারা একমত যে হ্যাঁ পর্দা করে হারো গেছি, কিন্তু তাই একটা মহিলা মাদ্রাসাতে ভর্তি হয়ে লিব, তাই ঢাকা ইউনিভার্সিটিতে কি কাম? তাই পর্দা করে যখন একটা মহিলা মাদ্রাসায় পড়বো, তাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাই কি আমরা একমত নাকি? এটা কারণ ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের সম্পত্তিতে, মুসলমানের জমিনের উপরে প্রতিষ্ঠা হয়েছে। এই ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ভিসি পর্যন্ত তাদের বেতন হয় আপনার আমার রক্তের টাকায়, ঠিক কিনা বলেন? আমার রিক্সা শ্রমিক, খেটে খাওয়া জনতা, যার যতটুকু আয়, ওরা যখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে, এই 15% যে ভ্যাট চলে যায় সরকারের খাতায়, সেই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হয়। সেই প্রফেসর শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে হক্কানিয়া পীর মাশায়েখ আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সেই দেশে আজকে বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ বক্তব্যের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ টুপিওয়ালার দেশ, সেই মুসলমানের দেশে যারা ওই ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলল, আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম, এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা কুমিল্লার জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। শত্রুরা কিন্তু সাবধান, আমরা যারা গৃহস্থ আমরা হইলাম ল্যাপেট ড্যাপ। শত্রু খুব সাবধান। উনি বলছেন না শত্রুরা সাবধান, এমনি ওরা সাবধান। ওরা যত সাবধান, আপনি কিন্তু এত সাবধান না। আপনার সম্পদ রক্ষা করার জন্যে আপনার কোনো দায়িত্ব নাই। যারা আপনার সম্পদ লুণ্ঠন করতে চায়, ওরা সাবধানতার সাথে খুব বুদ্ধি খাটাইয়া আপনার সব কিছু নিয়ে যাচ্ছে, ঠিক কিনা কম?